বগুড়া যে কৃষি অঞ্চল 4টা জেলা নিয়ে গঠিত। এই 4টা জেলার উন্নয়ন কল্পে কৃষির যাতে টেকসই উন্নয়ন হয় সেজন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যে প্রকল্পের বাজেট রয়েছে 5 বছর মেয়াদে যে খরচটা করা হবে এলাকার কৃষির উন্নয়নের জন্য তা প্রায় 250 কোটি টাকার মতো। এবং এই অঞ্চলের যে কৃষির উপযোগিতা এবং কৃষিক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে এখানে প্রায় 24টা প্রযুক্তি নিয়ে কাজ করা হবে। দেশের যে সমস্যার ভিতরে এই অঞ্চলের সমস্যা বিরাজমান, সেটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে শ্রমিকের সমস্যা। এই শ্রমিক সমস্যার কারণে মেকানাইজেশনকে জোরদার করার জন্য এই প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে এবং কিছু মেকানাইজড যন্ত্রপাতি যেগুলো সেগুলো দেওয়া হচ্ছে। আর আমাদের সরকারের আর একটা টার্গেট আছে যে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো খুবই প্রয়োজন এখন আমাদের ক্ষেত্রে, যেগুলো বেশিরভাগই বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল করতে পারে যে আমাদের পেঁয়াজ এটা আমদানি করতে হয়, পাট বীজ আমাদের সিংহভাগই বাইরের পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়। ঠিক একইভাবে আমাদের তেলের কথা যদি বলি, সূর্যমুখীর তেল এটা বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। এই আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং রপ্তানি নির্ভরতা রপ্তানিকে উৎসাহিত করার জন্য বর্তমান সরকার এই যে বলবো যে উৎপাদন ব্যবস্থাপনায় এটাকে ইনকর্পোরেট করার জন্য নির্দেশনা রয়েছে। সেভাবেই আমরা কিন্তু পরিকল্পনা গুলো নিচ্ছি। এই প্রকল্পের আরেকটি উদ্দেশ্য হচ্ছে এক্সপোর্ট পণ্য। তাহলে রপ্তানি পণ্য হিসেবে কচুল্লতিকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি সেটা অবশ্যই ডিজি স্যার আছেন, আমরা সহযোগিতা করব। ঠিক একটি পণ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, আমাদের অন্যান্য যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে আলু থেকে সে প্রত্যেকটি পণ্যকে আমরা সিজন আসার 6 মাস আগে আমরা টার্গেট দেব যে আমরা এই পরিমাণ কচুল্লতি, এই পরিমাণ আলু এই বগুড়া অঞ্চল থেকে এক্সপোর্ট করতে পারি। তারপর সেই অথরিটি আগেই সার্চ করবে। না হলে আমি যখন প্রোডাকশন হয়ে গেছে জয়পুরহাটের আলু, শিবগঞ্জের হান্নান সাহেবের আলু, তখন আমরা কি করছি, আলু দেখলাম 30 লাখ মেট্রিক টন আলু উদ্বুদ্ধ হয়ে গেছে, এটা খুবই ক্ষতিগ্রস্ত। আপনারা একটু সম্মানিত কৃষি অফিসার আপনারা আগেই চিঠি দিয়ে দিবেন যে আমাদের এই পরিমাণ আলু হতে পারে। আমরা তাহলে ডিজি স্যার সহ যারা অপারেটর রয়েছে তাদের সাথে হয়তো কথা বলা যাবে।